শুভ সকাল প্রত্যেককে আরও একটি নতুন ব্লগে সকলকে সুস্বাগতম। তো এই যে সকাল সকাল মা গুরুকে বসাচ্ছেন আসনে। আসন বলতে এখনও পর্যন্ত গুরুদেবের আসনটা বাড়িতে এসে পৌঁছায়নি, কিন্তু যেহেতু একটা সময়ের ব্যাপার ছিল তো সেই জন্য এই সময় এখানে বসিয়ে পুজো করছে। আর নতুন আসন আসলে তারপরে সেখানে বসানো হবে গুরুদেবকে। তো এবার গুরুদেব বসলেন নিজের আসনে। তো গুরুদেবের জন্য এই আসনটি নতুন নেওয়া হলো। তো যেহেতু ঠাকুরের সাথে গুরুদেবকে একসাথে বসানো যায় না একই আসনে, তো সেই জন্যই এই ব্যবস্থা। তো কি সুন্দর লাগছে দেখো দেখতে। আর এখন আমিও যাচ্ছি কালীবাড়িতে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম কালীবাড়ি যাব পুজো দিতে, তো যাওয়ার হয়ে উঠছিল না। তো আজকে সকাল সকাল এখন যাচ্ছি। আর এই যে টোটোতেও বসে পড়েছি, তো চলো যাওয়া যাক। তো সকাল সকাল মাকে শান্তি মতো পুজো দিয়ে নিলাম, কারণ একদমই ভিড় ছিল না এত সকালে। আর এখানে আসলে তো মনটা খুব ভালো হয়ে যায়। তো মায়ের মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে চলে আসলাম এখানে সোজা মিষ্টির দোকানে। আর এখান থেকে নিয়ে নিলাম পুরি আর তরকারি সকালের জলখাবারের জন্য। আর আজকে ছুটির দিনের সকালের জলখাবারটা কিন্তু দারুণ ছিল। পুরি, তরকারি, আম, সন্দেশ আর তার সাথে ছিল পায়েস। তো সেই সকালের পরে আবার বিকেলবেলা হাঁটতে এসে তোমাদের সাথে দেখা। আর আজকে মা আর আমার ড্রেসের কালার দেখো, মানে আমার কুর্তি আর মার শাড়ির কালার একদম এক হয়ে গেছে। গ্রীষ্মকালে শরতের আকাশ দেখতে পাচ্ছে আমার মা। তো এই আকাশটা দেখে মা বলছে একদম শরতের আকাশ মনে হচ্ছে। তো এই রাস্তাটায় আসলে না এত সুন্দর লাগে আকাশটা দেখতে, পুরো ফাঁকা জায়গাটা, তো দারুণ লাগে। তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম মেজো মাসিদের বাড়িতে। আর এখানে বসে বসে মাসির সাথে করছি গল্প, আর মাসি সব পুরনো গল্প শুরু করেছে। উঠানে বাইরে অজ্ঞান কেন ওকে দেখছে ভয় পেয়ে গেছে, মানে ওরকম আজগুবি কথা শুনছে সব লোক ভাইছে যারা বাধা আছে এর বললে হয়। ও তোর জামাই বাবু যায় ও বান্দা বন্দি নাই, বান্দা বন্দি নাই। বিয়ারটাও বড় হয়েছে না, বলতো কি এত দিদিটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। কে পরিষ্কার করে ফটো? ওকে জিজ্ঞেস করতো কে পরিষ্কার করে। কে করে? তুই করিস না? হ্যাঁ 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 হ্যাঁ, এদিকে বন্ধু, এদিকে ফটো পরিষ্কার বলে অন্য কেউ। হ্যাঁ আচ্ছা গেল সেটা। বাড়ি তো চলে এসেছে অনেকক্ষণ হলো, আর এখন আমাদের ডিনার হয়ে গেছে কমপ্লিট। আর এখন সময় তোমাদেরকে টাটা বলে। তো আজকের এই খুব ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই হ্যাপি থেকো। টাটা।